নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে কোনো থালি শেয়ার করব না। আজ শেয়ার করব এমন একটা রেসিপি যা অনেকের কাছে ভীষণ ভীষণ প্রিয়। আজ শেয়ার করছি মটরের ঘুগনি খাসির চর্বি দিয়ে। এই রেসিপিটি অনেকেরই ভীষণ পছন্দের রেসিপি বানানোর জন্য আমি এখানে এক বাটি মটরকে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টার মতো। সেই মটরটাকেই কুকারের মধ্যে দিয়ে আর বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব। হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে একটা সিটি দেব। তবে আপনার জল যেমন সেদ্ধ হতে সময় লাগবে সেই অনুসারে জলটা দেবেন, আর টাইমিংটাও নিজের অনুসারে করে নেবেন, মানে কটা সিটি দিতে হবে বা কড়াইয়ে কীরকমভাবে সেদ্ধ করতে হবে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে স্ট্যান্ডিং টাইমে কুকারটাকে বন্ধ করে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এদিকে এর মধ্যে দেব আলু। সেজন্য এরকম 3টে আলুকে আমি ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিলাম। তারপর আলুর দেখবেন সঙ্গে সঙ্গে রঙটা যেহেতু একটু আলাদা হয়ে যায়, কালো হয়ে যায়, তাই আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি 1 গাঁটি রসুন নিয়েছি। এই রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রসুনের খোসাটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে ছাড়িয়ে নিলাম। এবার রসুনের সাথেই আমি যেটা করব সেটা হচ্ছে অল্প করে এরকমভাবে থেতো করে দেব। তাতে কি হবে, রসুনের খোসা ছাড়ানো অনেক সহজ হবে। খুব তাড়াতাড়ি করে রসুনের খোসাটা এইভাবে একটু থেতো করে নিলে ছাড়ানো যায়। তাই এইভাবেই আমি সমস্ত রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। এর মধ্যে রসুন ছাড়াও আমি ব্যবহার করব পেঁয়াজ। তাই রসুনের খোসা ছাড়িয়ে আমি একটা পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যদি আরও বেশি এটাকে স্পাইসি করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনের পরিমাণটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন। তবে আমি একেবারেই ঘরোয়াভাবে বানাচ্ছি, যাতে একে তো চর্বি, তার সাথে বেশি স্পাইসি করলে কিন্তু বাড়ির সকলেরই শরীরের অসুস্থতা দেখা দেবে। যেহেতু আমি রাত্রে ডিনারের জন্য এটা বানাচ্ছিলাম, তাই খুব বেশি স্পাইসি না করার জন্য আমি এখানে মশলাগুলো একেবারে কম পরিমাণেই ব্যবহার করছি। তাই আমি পেঁয়াজ এবং রসুনটা একেবারে কম পরিমাণেই নিয়েছি। কিন্তু খাসির চর্বি দিয়ে ঘুগনি স্বাভাবিকভাবে স্পাইসি হয়, তাই আপনারা চাইলে কিন্তু পরিমাণগুলোকে সুন্দরভাবে বাড়িয়ে দিতে পারেন। চলুন, পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পর আমরা রসুনটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনার হাতে সময় না থাকলে পেঁয়াজ এবং রসুনটা দুটোকেই একসাথে বা আলাদা আলাদাভাবে মিক্সারে ঘুরিয়েও নিতে পারেন, কিন্তু এইভাবে বানালে এর টেস্টটা আরও ভালো হবে বলে আমি পেঁয়াজ এবং রসুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, মানে কুচি করে নিলাম। এর পাশাপাশি এর মধ্যে যেগুলো লাগবে সেই সমস্ত মশলাগুলোই আমি রেডি করে নেব। 2টো কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে নেব, আর তার সাথেই আমি 2টো টমেটো রেখেছি, সেই টমেটোগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর পাশাপাশি আপনার যদি বাড়িতে ধনেপাতা আছে তাহলে ধনেপাতাও কেটে নিতে পারেন। আমার বাড়িতে সেদিন ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা এখানে ব্যবহার করতে পারিনি। তবে ধনেপাতা দিলেও কিন্তু এই রেসিপির স্বাদ ভালো হয়, তাই আপনিও ধনেপাতা ব্যবহার করতে পারেন এই রেসিপির মধ্যে। টমেটোর পাশাপাশি আমাদের যা লাগবে সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, যা অলরেডি আমি আদা এবং কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। সেই আদা এবং কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে। ব্যাস। এর পাশাপাশি আমাদের যে শুকনো মশলাগুলো লাগবে, যেগুলো আমাদের কিচেনে সকলেরই থাকে, যেমন হলুদ, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত কিছুও আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালার মধ্যে এই জন্যই নেওয়া যে এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। অল্প একটু গরম মশলার গুঁড়োও এর মধ্যে দিয়ে দিলাম, তারপর জল দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দেব, যাতে করে এই মশলাটা একটা অন্যরকম টেস্ট চলে আসে। বেশিক্ষণ ধরে দেখবেন মশলা এরকমভাবে জলে ভিজিয়ে রাখলে তার স্বাদ
নর্মাল মশলা শুকনো মশলার থেকে আলাদা হয়। আর এই যে আমাদের মটর একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন চলুন এই যে চর্বিটা আছে, এই চর্বিটাকেও কেটে নেব ছোট ছোট টুকরো করে। তবে যে চর্বিগুলো দেখবেন বড় টুকরো থেকে যাচ্ছে, ছোট কিছুতেই করা যাচ্ছে না, তাদেরকে আমি কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি, যেহেতু এটা ট্র্যাডিশনাল রেসিপি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর যে চর্বিগুলো ছোট ছোট একেবারে করা যায়নি সেগুলো প্রথমেই দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এটা খুব ভালোভাবে একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে, প্লাস এটা গলেও যাবে। এইবার আর কি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর সমস্ত কিছুকে একেবারে কম আঁচে আমি ভালো করে ভেজে নেব। এই যে চর্বিটা প্রথমে দিয়েছি, এতে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন নিজেই আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি। তারপর আলুগুলোকেও ভালো করে একসাথে অল্প একটু ভেজে নেব, যাতে এর মধ্যেও এই পেঁয়াজ রসুনের ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা চর্বিটা। একসাথে সমস্ত কিছুর ফ্লেভারটা এত সুন্দর আসবে, যখন রান্না করবেন নিজেই মুগ্ধ হয়ে যাবেন। 2-4 মিনিট ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে এই টমেটোটা, আর আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার সমস্ত কিছুকে সময় নিয়ে কষাবো 5 থেকে 7 মিনিটের জন্য। তবে এই যে আমি চর্বিটা এখানে দিলাম, আপনি যদি চর্বিটাকে একেবারে গোটা গোটা রাখতে চান তাহলে আলুটা কষানোর পর কিন্তু চর্বিটাকে অ্যাড করবেন। এই ক্ষেত্রে চর্বিটার টেস্ট পাবেন, কিন্তু চর্বি একেবারে যে সবগুলোই থাকবে গোটা গোটা সেটা নয়। দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি আর নুন, তারপর সমস্ত কিছুকে কষাবো। তবে এইভাবে নয়, যেহেতু আলুগুলো আমাদের সেদ্ধ নেই, তাই আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষাবো। আর এইভাবে ঢাকনা দিয়ে কষানোতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আলুটাও নরম হয়ে যাবে, আর চর্বিটাও অনেকটাই কিন্তু গলে যাবে, আর টেস্টটাও দারুণ হবে। তাই তখন বললাম, যদি আপনি চর্বিটাকে গোটা গোটা রাখতে চান তাহলে আলু কষানোর পরেই কিন্তু চর্বিটা দেবেন। আর যখন দেখবেন এর মধ্যে থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে, মাঝে মধ্যে এরকমভাবে ঢাকনা দিয়ে একটু করে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে রান্নাটা করতে থাকুন। যখন দেখবেন ধীরে ধীরে তেল ছাড়ছে, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাচ্ছে, গোটা রান্নাঘর মমো করছে, তখন সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিন আরও মোটামুটি 5-7 মিনিটের জন্য, যাতে মটরের মধ্যেও এই ফ্লেভারগুলো খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। এই পর্যন্ত এসে যদি ভিডিওটা ভালো লাগে এবং রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করে যান, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন। এইবার এটাকে আমি রান্না করব। জল খানিকটা দিয়ে দিলাম, কেননা এটা বসে যাবে যেহেতু চর্বিটা আছে, আর আমি আজকে বসা বসা করেই বানাচ্ছি। অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর তারপর ঢেকে রান্না করব মোটামুটি ওই 5-7 মিনিটের জন্য, যাতে ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায় আর কি। নামাবার আগে অল্প একটু করে দেব কসুরি মেথি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। তারপর যদি আপনি কারিটা বেশি রাখতে চান তাহলে প্রথমেই বলে রাখি জলটাকে বেশি করে দেবেন। আমি একেবারে বসা বসা করে বানিয়েছি, তাই এই রকমই হয়েছিল লাস্টে আমার রেসিপি দেখতে। আশা রাখছি আজকের এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সকলেই ছোটোর থেকে অনেকেই হয়তো এই রেসিপি অনেকবার টেস্ট করেছেন। আমি একেবারে ঘরোয়াভাবে বানালাম, না তো এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো বা এক্সট্রা কোনো মশলা অ্যাড করেছি, না কিছু। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে।